যে কারণে দেশে ফিরছে না তারেক রহমান, জানা গেল আসল কারণ। এ বিষয়ে জানাবো বিস্তারিত খবর। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি অবস্থা অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এটা সংকটাপন্ন মুহূর্তে তার বড় ছেলে ও তার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফিরতে বাধাটা কোথায়? শনিবার 29 নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান দেশে ফেরা নিয়ে এমন কথা জানান। এরপরে দিনভর আলোচনা সমালোচনার পর বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু তিনি বলতে চান না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন, এ ব্যাপারে অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ তথা কোনো ধরনের আপত্তি নেই। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতে অব্যাহতি পান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না বা নেই। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ফেসবুকে তারেক রহমান যা লিখেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করে না, বরং আরও অনেক ফ্যাক্ট আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেন, 1/11 সময়ে কিছু ব্যাপার ছিল। তারেক রহমান এক ধরনের মুচলেকা দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিল যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন, রাজনীতি আর করবেন না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা বা ভারত কোনোভাবে দেশে আসার জন্য বারণ করছে কিনা, বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার নয়। এদিকে বাংলাদেশের বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্য এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর -2 ফর্মুলার বিষয়টি অনেকে আলোচনা করছেন। এ বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, -2 নিয়ে যত কথা বলি না কেন, তখন আসলে এজেন্ডা ছিল -4 এর। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এর মধ্যে একটা মাইনাস হয়ে গেছে, তা হলো শেখ হাসিনার পরিবার। বাকি অর্ধেকের মধ্যে খালেদা যে অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4 গড়ায় কিনা সেটি সময়ের জানা যাবে। তবে নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যেমনই হোক না কেন তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি নির্বাচনের দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে বিএনপির কয়েকজন নেতা। অর্থাৎ সর্বমোট কথা হলো, এখানে আমেরিকা এবং ভারত তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো প্রকার বিধিনিষেধ দিতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।